শেখ শাহজাহানকে পালাতে সাহায্য করে তার ছোট ভাই শেখ আলমগীর। অভিযোগ সিপিআই তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হলো। বুধবার রাতে শেখ আলমগীরের বাড়িতে নোটিশ আটকায় সিবিআই প্রতিনিধি দল। শেখ শাহজাহান ঘনিষ্ঠ আইনুল মোল্লার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। ধামাখালী এলাকায় প্রায় 3 ঘন্টা তল্লাশির পর নির্মাণ ব্যবসায়ী আইনুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে কলকাতা আনা হয় তাকে জেরা করবে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। ফের বিজেপিতে যোগ দিতে চলেছেন অর্জুন সিং। বৃহস্পতিবার নিজেই গেরুয়া শিবিরে ফেরার কথা জানালেন ব্যারাকপুরের সাংসদ। তার সঙ্গে আরও এক বড় নেতা বিজেপিতে যোগ দেবেন বলেও জানিয়েছেন তিনি। সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে, আমি তৃণমূল ছেড়ে দিয়েছি, আমি বিজেপিতে যাব, কিন্তু একটা যে ফর্মালিটি যে আছে থাকে সেটা আমি করব। আমি হয়তো যে কোনো মুহূর্তে আমি আপনাদেরকে একটা সময় আমার কাছে সূচনা আসবে, আমি আপনাদের জানিয়ে দেবো। কলকাতাতেও হতে পারে, দিল্লিতেও হতে পারে, এই জায়গাটা এখন ফিক্স হয়নি, সেটা আমি বলে দেবো। আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন ব্যারাকপুরে? সেটা তো দল ঠিক করবে কে প্রার্থী হচ্ছে, কিন্তু আমি বিজেপিতে জয়েন করছি, এটা ফাইনাল। আর কেউ জয়েন দলের কার সাথে কথা হয়েছে? বিজেপি কার সাথে আপনার কথা হয়েছে? না, সেটাও বলা আমার পক্ষে সম্ভব নেই, কিন্তু আরো একজন কেউ বড় মাপের লোক জয়েন করবে, এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিই। বিধায়ক না, যে আছে বড় লোক, বড় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেরই। না, ব্যারাকপুর লোকসভা তো অনেক লোক জয়েন করবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে অনেক পার্টির যারা তৃণমূল করতো, নেতৃত্ব দিত, তারা অনেকে জয়েন করবে। পুরনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে। বহু সংখ্যক মানুষ, হাজার হাজার মানুষ জয়েন করবে। যিনি জয়েন করবেন মানে পশ্চিম বাংলারই একটা বড় লোক জয়েন করতে পারেন, আমার কাছে এটাও সূচনা আছে। দলের কোনো পোর্টফোলিও হোল্ডার? নিশ্চয়ই দলের পোর্টফোলিও হোল্ডার থাকবেনই, তাহলেই তো আমি আপনাকে বলছি। উনি কি আপনার সাথেই জয়েন করছেন? মোস্ট প্রবাবলি এটাই ঠিক হয়েছে। তিনিও কি প্রার্থী হবেন? সেটা জানি না। প্রার্থী করার আমাদের বিজেপিতে সারা দিল্লি ঠিক করে, সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করে, সেটা আমারও হাতে নেই, কারো হাতে নেই। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল আদিবাসী কর্মী সমাজ। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অদিত প্রসাদ মাহাতো। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে প্রায় 28 থেকে 30% কর্মী সমাজের মানুষ রয়েছে, তাই কর্মী ভোট একটা বড় ফ্যাক্টর বলে মনে করছে রাজনৈতিক দলগুলি। প্রতিপক্ষ রয়েছে বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এবং তৃণমূল শান্তিরাম মাহাতো। আজকে আমার স্টেট কমিটির মিটিং ছিল, প্রিসাইড করেছে যুধিষ্ঠির মাহাতো, নেতৃত্ব দিয়েছে আমাদের কেন্দ্রীয় নেতা শশাঙ্ক শেখর মাহাতো। সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো যে আমাদের মূল মান্তা অজিত মাহাতোকেই আমরা প্রার্থী করব, তাই আমাকে ওরা প্রার্থী করেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এর সঙ্গে সঙ্গে জঙ্গলমহলে প্রত্যেকটা জেলার সমস্ত মূলবাসী, আদিবাসী, সমস্ত সম্প্রদায়কে আমি চাইছি সিএর জন্য কারো নাগরিকত্ব গেলে আমি পদত্যাগ করব। সবার নাগরিকত্ব থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় করবেন তো? নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের গোকুলনগরের শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান থেকে এমনই হুঙ্কার দিলেন শুভেন্দু। একটা লোকের নাগরিকত্ব গেলে আমার এমএলএ সিট থেকে রেজিগনেশনটা নিয়ে যাবেন। আমার চ্যালেঞ্জ মমতা ব্যানার্জি নিতে পারবেন? একটা লোকের নাগরিকত্ব যদি না যায়, আপনি রেজিগনেশন দিতে পারবেন তো? ফের কেন্দ্রকে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, জনতা টাকা নয়ছয় করে মিথ্যা চালাচ্ছে বিজেপি। আবাস এবং 100 দিনের কাজে 1 টাকা দুর্নীতি প্রমাণ করুন, প্রমাণ করে শ্বেতপত্র প্রকাশ করুন। মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ করেন অভিষেক। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ বীরভূমের 20টি সংখ্যালঘু পরিবারে। দুবরাজপুর পুরসভার 7, 9, 10, 11 এবং ওয়ার্ড 20টি সংখ্যালঘু পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল। এদিন দুবরাজপুর শহর মণ্ডল বিজেপির দলীয় কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা। এদিনে যোগদান সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা বিজেপির অন্যান্য নেতৃত্বরা।
আজকে দুবরাজপুর শহরের 7, 9, 10 এবং 11 নম্বর ওয়ার্ড থেকে প্রায় 20টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো এবং এই যোগদান আমাদের সংখ্যালঘু মোর্চার জেলা সহ সভানেত্রী আমাদের রবিনাদি, জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি আমাদের মোতাহারদা, তাদের নেতৃত্বে আমাদের আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো। আমরা প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। ভোট প্রচারে বেরিয়ে সিএএ নিয়ে মিছিল তৃণমূলের। বৃহস্পতিবার সকালে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার উদ্যোগে এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের উপস্থিতিতে মিছিল চলে ভাঙড় মহাবিদ্যালয় এলাকায়।